ওয়েলকাম টু দ্য ফিটনেস বিনয় ফিজিবিলিটি। ফিটনেস বলতে আমরা বলতে থাকি বেশ বড় বাইসেপস হচ্ছে, চেস্ট হচ্ছে, সিক্স প্যাক অ্যাপ হচ্ছে, যেগুলো চোখে দেখা যায়। তো তার বাইরে একটা ফিটনেসের খুব বড় জগৎ রয়েছে এবং সেটাই খুব ইম্পর্টেন্ট। তো আমরা এই সেশনগুলোতে ফিটনেস বিহাইন্ড ভিজিবিলিটি, ফিটনেসের বাইরের যে জায়গা, সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আমি শোয়েব্রত, আপনাদের লাইফস্টাইল কোচ। আমার সাথে নিয়েছি সময়। স্যার আমি আরেকটা সাবজেক্টের উপর আপনার সাথে ডিসকাস করতে চাই। অ্যাট দ্য এজ অফ 39 যখন আমি ওনার আরেকবার টেস্ট ইনফর্ম করলাম, যা ওনার প্রেডিক্টেড ছিল তার থেকে মানে 5 থেকে 22% অ্যাডিশনাল ওনার আরএমএ মেজার্ড এসছে। অ্যান্ড আদারওয়াইজ হার লাইক পাইরোমাইড টেস্ট হ্যাজ মিসকোড, ট্রাইগ্লিসারাইডস অফ আর আই আছে, that plus fasting repose of high and blood pressure high আছে। সমাজিত, তুমি যে সাবজেক্টের কথা বলছো, আমি পার্সোনালি আমার সাথে কনসার্ন করেছি। তো এটা একটা খুব অ্যামেজিং, মানে এই রিপোর্টটা পেয়ে আমি একটুখানি চমকে গেলাম। ওনার রেস্টিক ক্যালোরি বার্ন যতটা হবার কথা, তার থেকে ওনার 25% বেশি রেস্টিং ক্যালোরি বার্ন পড়ছে। তো সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে থাইরয়েড আছে কিনা। তো উনি বললেন থাইরয়েড আছে, টেস্টে কিছু বোঝা যায়নি, কিন্তু হাইপারথাইরয়েডিজম ওনার রয়েছে। তার মানে কি হচ্ছে, ওনার ক্যালোরি বার্ন বেশি হচ্ছে। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করবো? একজন সাবজেক্ট যার ক্যালোরি বার্ন বেশি হচ্ছে, তাকে আবার জিমে ঢুকিয়ে কত ক্যালোরি বার্ন করবো, তার টার্গেট দেবো, তাকে জিম্বা বাড়াবো, তাকে ট্রেনিং করাবো, নাকি তাকে একটা এমন সেশনে রাখবো যে মেনটেনেন্স সেশনে সে থাকবে, তার সাথে সাথে তার রিকভারি হবে, তার হার্ট রেট কমলে, ফার্স্ট রেট কমবে। এই যে তার কিন্তু ব্লাডে এখনো সিমটমটা আসেনি, কিন্তু তার ফিজিক্যাল সিমটম চলে এসছি। তার উইকনেস হচ্ছে, ট্রেনিং করলে এর হচ্ছে, রিকভারিতে টাইম লাগছে, সারাদিন ফ্যাটিক থাকছে। তো এই যে স্টেজটা অলরেডি আমি বুঝে গেলাম যে আমার এখন কি করতে হবে। আমি ওনার টোটাল ভলিউম অফ ওয়ার্কলোড কমিয়ে দিলাম, বেশি করে রেস্টোরেটিভ যোগা অ্যাড-অন হলো। তাতে করে আমি ওনার ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট নিয়েছি, শি ফিল ওয়েল। তো এই যে জায়গাগুলো ইন্টারভেনশন আসছে, এই ব্যাপারটা কিন্তু একটা ফিটনেসে বিপ্লব আনতে চলেছে। তো সেটা আপনারা সবাইকে বলবো, যারা যারা ফিটনেসে enthusiastic, ফিটনেস থেকে সিরিয়াস করতে চান এবং একটা বয়সের পর সুস্থ থাকতে চান, বেশি ওষুধ না খেতে চান, অবশ্যই মেডিবোজিমে টেস্ট করান এবং এক্সারসাইজ, ফিজিওলজি, স্কিন কন্ডিশন, যোগা কনসালটেন্টের সাহায্য নিয়ে একটা এমন প্রোটোকল তৈরি করুন যেটা হলিস্টিক ওয়েতে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। নমস্কার।